এই ধরনের পরিবেশের মধ্যে অবস্থান করে পড়ালেখা কন্টিনিউ করে একটা ডাক্তার হওয়া যে কতটা কষ্টের, এটা স্বচক্ষে না দেখলে আসলে বোঝা যাবে না। নতুন হলের একটা বাজেট পাস করা এবং এই ইন্টারমিডিয়েট যে পিরিয়ড, যে সময়টায় নতুন হলটা তৈরি করা হবে না, এর মধ্যে হচ্ছে আমাদের টেম্পোরারি একটা আবাসনের ব্যবস্থা করা, কারণ এই হলটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জি, আমরা তো গণরুমে ছিলাম, সেখানে তো আরো বাজে অবস্থা ছিল। সেখানে 70-80 না, আমার কষ্ট করে নেই সেটা না, মানে কষ্ট করছি, দেখা যেত যে ওই ছাদের উপরে রুম 4-5 জন রুম ভাড়া নিয়ে 4-5 জন মেয়ে থাকতাম। আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের 2য় বর্ষের একজন শিক্ষার্থী। তো আমাদের ডক্টর ফজলুর রাব্বি হলের যে বেহাল দশা, এটা পুরোপুরি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তো আমাদের বাসা যেহেতু ঢাকায় না, আমাদের বাসা হচ্ছে খুলনায়, তো সেই ক্ষেত্রে হলে থাকা ছাড়া আর কোনো উপায়ও নাই। তো এমত অবস্থায় হলের এই বেহাল দশার মধ্যে থেকে পড়ালেখা করা একমাত্র একদম অসম্ভবই হয়ে পড়েছে। ওই অবস্থায় পড়ালেখা করে এমবিবিএস পাশ করে ডাক্তার হওয়া, এটা খুবই একটা কঠিন ব্যাপার। জাতির কাছে এটাই আমি প্রশ্ন রেখে গেলাম যে এই ধরনের পরিবেশের মধ্যে থেকে আদৌ পড়ালেখা কন্টিনিউ করা কি সম্ভব? এবং বর্তমান সরকার কে আছে প্রেজেন্টারি